হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটিতে আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যদি ডেথ সার্টিফিকেটটি হারিয়ে যায় তাহলে ডেথ সার্টিফিকেটটি আপনারা কিভাবে উদ্ধার করবেন অনলাইনের মাধ্যমে, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার জন্য আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। আর আপনারা যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে কম্পিউটারেও যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি ক্রোম ব্রাউজারটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমি সবার উপরে জন্ম মৃত্যু লিখে সার্চ করব। আমি লিখে সার্চ করব জন্ম মৃত্যু লিখে সার্চ করার পর সবার প্রথমে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের একটি লিঙ্ক রয়েছে জন্ম মৃত্যু তিথি। এই ওয়েবসাইটের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস এসে ওপেন হবে। সেই ইন্টারফেসের উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টের পাশে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। সেই সিটিজেন সার্ভিসের নিচের দিকে দেখতে পাচ্ছেন বার্থ ডেথ ফর্ম। এখান থেকে আপনারা বিভিন্ন ফর্ম পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য। তার উপরে দেখতে পাচ্ছেন ডেথ থেকে আপনারা আপনাদের ডেথ সার্টিফিকেটের নম্বর জানতে পারবেন এবং ডেথ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। উপরের দিকে আপনারা ডেথ সার্টিফিকেট যেভাবে বার করবেন সিম্পলি একই রকম অপশন রয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য। বার্থ সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা জানতে পারবেন, বার্থ সার্টিফিকেট নাম্বার আপনারা জানতে পারবেন এবং বার্থ সার্টিফিকেটটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমার একজন কাস্টমার এসেছিল, সে বলল যে তার বাবার ডেথ সার্টিফিকেটটি হারিয়ে গেছে। সেই ডেথ সার্টিফিকেটটি হারিয়ে যাওয়ার সেই ডেথ সার্টিফিকেটটি আমি আজকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো তার কাছে যেহেতু অ্যাকনোলেজমেন্ট নাম্বার নেই, তার কাছে বার্থ সার্টিফিকেটের নাম্বারও নেই, সেজন্য কি করতে হবে, আমাদেরকে সবার প্রথমে তার বার্থ সার্টিফিকেটের নাম্বারটাই উদ্ধার করতে হবে। সেজন্য আমি এখানে সিম্পলি নিচের দিকে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, ডেট বলে একটা অপশন রয়েছে। সেই ডেটে আপনারা ক্লিক করবেন। তার পাশের দিকে দেখতে পাচ্ছেন ডেট থেকে আপনারা যাবেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট পাবলিক সার্টিফিকেট নাম্বার, এই অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে আমাদেরকে তার বাবার বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নাম্বারটি জানতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ডেথ সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার উদ্ধার করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে। যেরকম যে মারা গেছে তার এখানে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে এখানে স্পাউস ফার্স্ট নেম মানে তার স্বামী বা স্ত্রী, যে মারা গেছে তার ছেলে হলে তার স্ত্রীর নাম, মেয়ে হলে তার স্বামীর নাম এখানে আপনারা এন্টার করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাশে মাদার্স ফার্স্ট নেম, এখানে আপনারা তার মায়ের ফার্স্ট নেম আপনারা দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স ফার্স্ট নেম, এখানে আপনারা চাইলে তার বাবার ফার্স্ট নেমটিও দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, 10 ডিজিটের মোবাইল নাম্বার আপনারা এখানে দিতে পারেন। আপনারা যদি নাম ধরে সার্চ করেন তাহলে অনেকগুলি নাম আসবে। আর আপনারা এখান থেকে যদি নাম ধরে সার্চ করতেই হবে, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, নাম প্রথমে দিতেই হবে। আর আপনারা যদি সহজে খুঁজে পেতে চান তাহলে আপনারা দুটো জিনিস এখানে দিবেন, একটা হচ্ছে নাম, নামের ফার্স্ট নেমটি, আর এখানে আপনারা মোবাইল নাম্বার দিবেন। তাহলে সহজেই ওই ব্যক্তিরই এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি আসবে। তো আমি সবার প্রথমে যার ডেথ সার্টিফিকেটটি উদ্ধার করব তার এখানে ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা তার এখানে নিচের দিকে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন রয়েছে, সেই সার্চ অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করা হয়ে গেলেই আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কত তারিখে রেজিস্ট্রেশন করেছে, তার নাম কি, তার স্পাউস নেম মানে তার স্ত্রীর নাম কি, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। আর এখানে তার ঠিকানাটাও চলে এসেছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও চলে এসেছে, সার্টিফিকেট নাম্বারটা চলে এসেছে। তাহলে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা তার ডেথ সার্টিফিকেটটি উদ্ধার করতে পারবেন। আমি এখান থেকে ডেথ সার্টিফিকেট নাম্বারটি উদ্ধার করার জন্য তার ডেথ সার্টিফিকেট নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি।
ডেথ সার্টিফিকেট নাম্বারটি কপি করা হয়ে গেলে আমি এখান থেকে বার হয়ে চলে আসবো নিচের দিকে। বার হয়ে আসার পর সিটিজেন সার্ভিস অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে আবার আপনারা ডেটে ক্লিক করবেন। ডেটে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, সেই ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার অ্যাকনোলেজমেন্ট অবলিক সার্টিফিকেট নাম্বার এই অপশনের পাশে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনারা সেই সার্টিফিকেট নাম্বারটি পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে পাশে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশন রয়েছে, সেই সার্চ অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সার্চ হয়ে গেলে এখানে এন্টার ওটিপি নিচে দিকে দেখতে পাচ্ছেন, এখানে যে ডেথ সার্টিফিকেটটি রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে। আমি এন্টার করে নিচ্ছি ওটিপিটি। আমি ওটিপিটি এন্টার করে নিচ্ছি। ওটিপিটি এন্টার করার পর আপনার পাশে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, সেই সাবমিট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে অপশন চলে এসেছে, সেই ডাউনলোড অপশনের উপর আপনারা ক্লিক করলে আপনাদের ডেথ সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এখান দেখুন উপরের দিকে ডেথ সার্টিফিকেটটি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমি তাহলে এটি ওপেন করে নিতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।